আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এফএইচ বাংলা হাউস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঁচমিশালি শাক রান্না করব, তাই মাঠের এক সাইডে চলে এসেছি। বৃষ্টির পানিতে তো আশেপাশে ভরে আছে। আর এভাবে এই যে কচু গাছগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু কচু লতি খাওয়া যায়, তারপরে শাক খাওয়া যায়। মনটা খুবই খারাপ, আসলে কি বলবো। আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে, প্লেন ক্রাশ, একটা কথা না বললেই নয়। আমার দেশে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিছু লোক আছে সুবিধাবাদী, যারা শুধু তাদের ফায়দা লোটে, আর কিছু লোক আছে শুধু ভিডিও বানায়, ভিডিও ছাড়ে। মানুষকে বাঁচানো তো দূরে থাক, বিমান দুর্ঘটনায় যে সমস্ত বাচ্চারা নিহত হয়েছে, আমি সকল বাচ্চাদেরকে আত্মার শান্তির জন্য কামনা করছি। আর তার মা বাবাকে যেন ধৈর্য প্রদান করেন আল্লাহ, সেই দোয়া করছি। একটা বাচ্চাকে বাঁচানোর জন্য যখন একটা লোক পানি কিনবে বলে দোকানে গেল, তখন কিন্তু সেই লোকটা 2 লিটার একটা পানির বোতলের দাম 600 টাকা চাইছে। এর চেয়ে মূল্যবোধহীন দুনিয়া আমার মনে হয় কোথাও নাই। আল্লাহ যেন মানুষকে বিবেকবান হওয়ার তৌফিক দান করুন, বিপদে আপদে যেন কেউ কারোর সুযোগ না নিতে পারে, সেটাই আমার দোয়া। তো শাক তুলে আমি পুকুরে একটু হাত পা ধুয়ে নিলাম। তারপরে এখন দেখব আরও কি কি শাক পাওয়া যায়। বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে কিন্তু আরও যে সমস্ত পাঁচমিশালি বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, সে সমস্ত শাক কিন্তু গাছগুলো মরে গেছে। পুকুর পাড়ে কিন্তু এই যে দেখুন, এখানে কিছু তেলাকোচার পাতা হয়েছে, তো এই পাতা কিছুটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই শাকের উপকারিতা তো আপনারা সবাই জানেন, বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ আছে। আর এখান থেকে আমি কিছু পাট শাক নিয়ে নিচ্ছি। যে বাসায় চলে এসেছি, তো এখানে আমি শান্তি শাক নিয়েছি, আর কিছু পাট শাক, তারপরে পুঁই শাকের পাতা, তেলাকচুর পাতা, আর সজনে পাতা আছে কিছু। তো এই যেগুলো পেয়েছি এইগুলো আজকে একসাথে মিক্সড করে রান্না করব। বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু একসাথে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। সমস্ত শাক কিন্তু অনেকে আবার ছোট ছোট করে আলু কেটে দিয়ে ছোট মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি করে রাখে। আর আমি সেই সাথে পুঁই শাক আর মিষ্টি কুমড়া রান্না করব। শাক খেতে চাইলে কিন্তু আমি বাজার থেকে একটু কমই কিনি, কারণ গ্রাম সাইডে যেহেতু আশেপাশে একটু খোঁজ করলে কিন্তু বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, তাই আমি চেষ্টা করি সবসময় এই সমস্ত শাকগুলো সংগ্রহ করার। আসলে এত বড় একটা দুর্ঘটনা দেখার পর মনটা ভীষণই খারাপ, কোনো কাজেই আসলে কিন্তু মন লাগছে না। তারপরেও যেহেতু চ্যানেলে আমি কাজ করছি, তো কাজ যেহেতু করতে হবে, তাই ভিডিওটা বানানো আর সময় মতো পোস্ট করা, এই সবগুলো কিন্তু আমাকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন। এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেলের উপর দিয়ে দিব। তার জন্য পেঁয়াজ রসুন কুচি এগুলো তেলের উপর ছেড়ে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। হঠাৎ করে কিন্তু মোবাইলের চার্জটা কম হয়ে যাওয়ার কারণে ভিডিওটা একটু ডাউন হয়ে গেছে। শাকটা তেলের উপরে ছাড়া দৃশ্যটা আসলে করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল, যেহেতু বিভিন্ন রকমের শাক পাতা এর ভিতরে দেওয়া ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো দেখা হবে আপনাদের সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন।